حتما باید برکنده شود و خواهد شد. মৃত্যু হাতের মুঠোয় নিয়েই ইরান তথা প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খামেনি। মৃত্যু তাই আধ্যাত্মিক নেতা খামেনির কাছে অপরিচিত নয়। তবে প্রাণ হারানোর ভয়ে বিচলিত না হলেও ইরান ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যার পরনাই উদ্বিগ্ন খামেনি। তার অনুপস্থিতিতে ইরানকে যেন পশ্চিমা অপশক্তির কালো ছায়া গ্রাস করতে না পারে সেজন্য আগে থেকেই উত্তরাধিকার রেখে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। ইরানের হাল ধরার জন্য দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারজানিকে বেছে নেন। তেহরানের সরকার পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জারি করেছেন একাধিক নির্দেশনা। এমন খবর জানিয়েছে দেশটির নিরাপত্তা স্তম্ভ আইআরজিসি সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার পদ অলংকৃত করে আছেন খামেনি। তার অনড় মনোভাবের জন্য আমেরিকা ও ইসরায়েল তাকে জমের মতোই ভয় পায়। কিন্তু ইতিহাসের শিক্ষা ভোলেননি রাজনীতির অভিজ্ঞ খেলোয়াড় খামেনি। খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভালো করেই জানেন যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। তাই ইরানকে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে উত্তরসূরি হিসেবে ভরসা রাখছেন আলী লারিজানির প্রতি। তবে শুধু লারিজানি নন, শীর্ষ কর্মকর্তাদের দেওয়া নির্দেশ অনুযায়ী ৪ জন পর্যন্ত বিকল্প পরবর্তী নেতা নির্ধারণ করা যাবে। এর নির্দেশনা সেনা ও সরকারি পদ উভয়ের জন্যই প্রযোজ্য। খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে অথবা তিনি নিহত হলে এ পথেই পরবর্তী নেতা নির্বাচনের পথে হাঁটবে ইরানি প্রশাসন। প্রকাশিত প্রতিবেদনে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং প্রাক্তন রাষ্ট্রপতি হাসান রুহানির নামও শোনা যাচ্ছে। গেল আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত হন লারিজানি। এর আগে তিনি ছিলেন আইআরজিসির প্রাক্তন কমান্ডার। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে জ্যেষ্ঠ শিয়া আলেম না হওয়ার কারণে তাকে দেশ পরিচালনার যোগ্য বিকল্প হিসেবে মনে করা হচ্ছে না। তবুও খামেনির পর সম্ভাব্য নেতা হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে লারিজানির নাম। কারণ লারিজানির আছে কূটনীতি এবং সমরনীতি নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা। লারিজানির উপর ভরসা রাখছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। মধ্যপ্রাচ্যে যখন বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি, তখন সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সামালের পরিকল্পনা করছেন লারিজানি। চলতি বছরের জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও তাকে দেখা যায় মূল ভূমিকায়। রাশিয়া, কাতার, ওমানের মতো আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমন্বয় এবং আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় ছিল আলী লারিজানির সরব উপস্থিতি। জয়া সরকার, ৭১।